নমস্কার, বিকাশের গতি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দক্ষতা ভিত্তিক যোগ্যতা, সমস্যা সমাধান এগুলিকে নিয়ে যখন কোনো বাচ্চা বড় হয় তখন তার অভিজ্ঞতাটা সেই চূড়ান্ত লেভেলে পৌঁছে যায়। এবং আজকে আমরা এই বিকাশের গতি অনুষ্ঠানে যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে এবং তাদের সাথে আলোচনায় থাকব প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া মানে পিএমসি স্কুলের যে যোজনাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনায় থাকব। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা পেয়েছি পিএমসি ব্রাঞ্চ অফিসার শ্রদ্ধেয় শ্রী কালীপ্রসাদ চাকমা মহোদয়। নমস্কার স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে দূরদর্শনের পর্দায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন হেডমাস্টার পিএমসি সাবরুম গার্লস এইচএসের শ্রদ্ধেয় শ্রী রঞ্জন দেবনাথ মহোদয়। নমস্কার স্যার, আপনাকেও অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। যে কথাটি আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমসি যোজনা। পিএমসির যে এই যে যোজনা রয়েছে বা স্কিম রয়েছে যে ত্রিপুরাতে যে শুরু হয়েছে, এই বিষয়ে আপনি প্রথম যে আলোকপাত করতে চান সেই কথাগুলো একটু শুনতে চাই আমরা। পিএমসি স্কুল সারা ভারতবর্ষে যে আমাদের 2020 এনইপি 2020 যেটাকে বলি, সেই এনইপি 2020 ম্যান্ডেট হিসাবে অংশ, যেখানের মধ্যে 14,500 বিদ্যালয়কে টার্গেট করা হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। এর মধ্যে এখন পর্যন্ত ভারতবর্ষের কথা যদি বলি, 13,067টা বিদ্যালয় পিএমসিতে উন্নতি করা হয়েছে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের এখানে 7 ফেজ হয়েছে, মানে পিএমসি সিলেকশন প্রসেসটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এরকম করে 7টা ফেজে হয়েছে। এর মধ্যে 5th ফেজের মধ্যে আমাদের টোটাল 84 স্কুল এখানে সিলেকশন করা হয়েছে ত্রিপুরাতে। মানে পিএমসি স্কুল 84, তার মধ্যে এসএসসি স্কুল হায়ার সেকেন্ডারি যেটা বলি সেখানে 42টা, হাই স্কুল 40টা এবং এসবি স্কুল উচ্চ প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের 19টা এবং প্রাথমিক বিদ্যালয় জেবি স্কুল আছে আমাদের সিলেকশনে 3টা। এর মধ্যে টোটাল 84টা স্কুল আমাদের ত্রিপুরা রাজ্যে পিএমসি স্কুল হিসেবে আমরা সিলেকশন করেছি। তো স্যার, এই যে এই পিএমসি যে এই বিদ্যালয়গুলোকে যে সিলেকশন করা হয়েছে তার অবজেক্টিভগুলো কি কি, আমরা সেগুলো যদি জানতে চাই আমরা রঞ্জন স্যারের কাছে চলে যাব। স্যার, হ্যাঁ, আমাদের যে মানে পিএমসি স্কুল যে স্কিম চালু হয়েছে, আমাদের পিএমসি স্কিম যেটা আমাদের স্যারে বলেছেন যে আমাদের ত্রিপুরাতে, তো তার যে মানে যেটা স্কিমটা যেটা লঞ্চ হয়েছিল 2022 টিচার্স ডেতে এটা লঞ্চ করা হয়েছিল। তো সেখানে আমাদের ফার্স্ট পেজে যে স্কুলগুলির মধ্যে আমাদের স্কুলটাও ছিল, পিএমসি সাবরুম গার্লস এইচএস স্কুল। তো সেখানে আমাদের যে পিএমসি স্কুলে যে অবজেক্টিভ যেগুলো আমাদেরকে স্থির করে দেওয়া হয়েছিল সেন্ট্রাল থেকে, যেটা তার মধ্যে প্রথম যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে এনইপি 2020 যে ভিশন এবং মিশনগুলিকে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা, সেটা একটা লক্ষ্য ছিল, অবজেক্টিভ একটা আছে। 2 নম্বর হচ্ছে আমাদের পিএমসি যে স্কুলগুলো আছে সেখানে আমাদের কি বলে এটা ইকুইটেবিলিটি, তারপরে সেফটি, জয়ফুল একটা লার্নিং এনভায়রনমেন্ট পিএমসি স্কুলগুলিতে সৃষ্টি করা, সেটা ক্রিয়েট করা, সেটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস অফ দ্য পিএমসি স্কিম। তারপর যেটা হচ্ছে টু প্রমোট কোয়ালিটি এডুকেশন ইন অল পিএমসি স্কুলস, যাতে আমাদের ছেলেমেয়েরা পিএমসি স্কুলগুলিতে যাতে কোয়ালিটি এডুকেশন যাতে অ্যাভেল করতে পারে, সেটাও একটা পিএমসি স্কিমের একটা অবজেক্টিভ। আরেকটা হচ্ছে আমাদের 21st সেঞ্চুরির যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো থেকে শুরু করে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, তারপরে ক্রিয়েটিভিটি ছেলে মেয়েদের মধ্যে সৃষ্টি করা, সেটাও একটা মেজর একটা আমাদের একটা লক্ষ্য পিএমসি স্কিমের। আরেকটা হচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখেছি এই পিএমসি স্কিমের মধ্যে, সেটা হচ্ছে যে পিএমসি যে এক্সিস্টিং স্কুলগুলিকে সিলেক্ট করা হয়েছে সেগুলি মেন্টর স্কুল হিসাবে তারা কি করবে, দে উইল বি সার্ভিং অ্যাজ এ মেন্টর স্কুল। মানে নিয়ার বাই যে ইনস্টিটিউশন বা স্কুলগুলো যেগুলো আছে সেগুলি বেস্ট প্র্যাকটিসগুলো তাদের সঙ্গে শেয়ার করবে। তার মানে পিএমসি স্কুল যাকে সিলেক্ট করা হয়েছে সে একটা মানে হাব স্কুল হিসাবে একটা
তার একটা মানে স্কুলে তৈরি হবে। যেরকম আমাদের অবজেক্টিভের কথা যদি বলি, আমাদের পিএমসি সাবরুম গার্লস এইচ স্কুল থেকে শুরু অন্য স্কুলগুলো, আমাদের নিয়ার বাই ইনস্টিটিউশন বা স্কুল যেগুলো আছে প্রায় 14 নাম্বার অফ স্কুলস আছে। তা আমরা মেন্টরিং স্কুল হিসেবে আমরা কি করি, অন্য স্কুলগুলিকে আমরা সাহায্য করি, কারণ আমাদেরকে যা যা প্রোভাইড করা হয়। কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে, অবজেক্টিভ হচ্ছে যে 21st সেঞ্চুরি স্কিল যেটা আছে, প্রবলেম সলভিং স্কিল যেটা আছে, ক্রিয়েটিভিটি যেগুলো আছে, এবং এনইপির 2020 যে ভিশন এবং মিশনগুলো আছে সেগুলিকে ইমপ্লিমেন্টেশনে করাটাই হচ্ছে আমাদের পিএমসি স্কিমের মূল উদ্দেশ্য আমাদের। তাহলে এই কথা বলতে পারি স্যার যে যেমন আপনি বললেন যে যেমন সাবরুম স্কুল, মানে সাবরুম গার্লস স্কুল এটা আপনার নিজস্ব স্কুল, সেটা একটা হাব স্কুল। এই কথাটা যদি আমরা ধরি তাহলে আমরা বলবো যে যতগুলো স্কুল এই পিএমসির আন্ডারে রয়েছে, স্কিমের আন্ডারে করা হয়েছে, সেই সবগুলো স্কুলই এক একটা হাব হিসেবে কিন্তু তারা কিন্তু কাজ করছে, অ্যাক্ট করছে, এবং আশেপাশের যে স্কুলগুলো আছে সেগুলোকে এর আয়ত্তায় নিয়ে আসার জন্যই কিন্তু এই কাজটা করে যাচ্ছে। এবং তার সাথে সাথে যে কথাগুলো বললেন যে সৃজনশীলতা এবং দক্ষতাকে কিভাবে আরও বেশি প্রমোট করা যায় সেদিকে আমাদের লক্ষ্য। আমার আরেকটা যে পরবর্তী যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে এই যে সিলেকশনগুলো করা হয়েছে, সেই সিলেকশনগুলো কোন বেঞ্চমার্কের উপর করা হয়েছে স্যার? কারি স্যার। হ্যাঁ, সিলেকশনটা এটা আমাদের স্টেট লেভেলে হয় না, সেটা সেন্ট্রাল লেভেলে হয়। আচ্ছা। কেন্দ্রীয়ভাবে একটা পিএমসি নামক একটা পোর্টাল আছে, সেই পোর্টালের মধ্যে বিভিন্ন স্কুলে বিদ্যালয়রা, সমস্ত ত্রিপুরার বিদ্যালয়গুলোই তাদের সেই পোর্টালে অ্যাপ্লাই করতে পারে। সেই ফরম্যাটের মধ্যে যেমন কতগুলো ক্রাইটেরিয়া আছে, স্কুল ইনফ্রাস্ট্রাকচার, তারপরে টিচার, স্টুডেন্ট এনরোলমেন্ট, তারপরে এই বেসিক ফ্যাসিলিটিসগুলো কী কী আছে সেগুলোর উপর ডিপেন্ড করে সেটা কতগুলো বেঞ্চ মার্ক থাকে, সেই মার্কের উপর ভিত্তি করে তারপর সেটা সিলেকশন হয় আর কি। তাহলে স্যার এগুলি যে আমি একটা বিদ্যালয়, মানে সরকারিভাবেই একটা বিদ্যালয় হয়তো আমার দ্বারা চালানো হচ্ছে, তাহলে আমার পক্ষে কি সেই বিদ্যালয়টাকে একদম সরাসরি পিএমসি স্কিমের আন্ডারে নিয়ে যাওয়া সম্ভব? না, সেটা সম্ভব নয়। কারণ কেন বলি, সেটা সিলেকশন প্রসেসে চলবে। হ্যাঁ, কেউ যদি মনে করে আমি আমার বিদ্যালয়কে আমি পিএমসি আওতায় আনবো, সেটা সম্ভব হবে না। সেটার প্রসিডিউর যেটা আছে সেটার মাধ্যমে যেতে হবে। আচ্ছা, সেটার মাধ্যমে আমাদের যেতে হয়। আমরা শুনেছি যে পিএমসি যে পূর্ণরূপভাবে যে স্কুলগুলোতে ব্যবহার করা হচ্ছে, মানে যেগুলো স্কিমের আন্ডারে নেওয়া হয়েছে যে স্কুলগুলোতে, সেখানে পিএমসির আন্ডারে 6টা পিলার রয়েছে, সেই সম্বন্ধে আমি একটু জানতে চাই। হ্যাঁ, আমাদের এই যেটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করলেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের পিএমসি যে স্কিম আছে তাদের 6টা পিলার কিন্তু এখানে মূল স্তম্ভ। সো দেয়ার আর 6 পিলার্স ইন দ্য পিএমসি স্কিম। এই 6টা পিলারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই পুরো পিএমসি কনসেপ্টটা কিন্তু শুরু হয়েছে। তার মধ্যে মানে যে আমাদের স্কুল থেকে শুরু করে অন্য যে পিএমসি স্কুল যেগুলো আছে, তার যদি আমি 6টা মূল স্তম্ভ যদি আমি ধরি, পিলার যদি ধরি, তার মধ্যে তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের কারিকুলাম, প্যাডাগজি, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এই 3টা জিনিস অবশ্যই সেখানে কি করতে হবে, সেটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তার মানে এই ফার্স্ট যে পিলারটা আছে না, সেটা কারিকুলামের উপর নির্ভর, প্যাডাগজি, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট। আমরা এখানে বলে রাখি এই অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যে, অন্য রাজ্যেও শুরু হয়েছে, ত্রিপুরা রাজ্যে আমাদের পিএমসি স্কুলগুলো যেগুলো আছে এখন, যে আমাদের যেমন এরকম আমাদের রিপোর্ট কার্ড থাকে, মার্কশিট থাকে, যেরকম একটা হার্ড কপি দেওয়া হয় বাচ্চাদেরকে, এখন হচ্ছে অ্যাসেসমেন্টের আন্ডারে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চলবে। সেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা চলবে সেখানে হোলিস্টিক প্রোগ্রেস কার্ড বলা হয়, এইচপিসি। তার মানে এখানে অনলাইনে কিন্তু সেটা কিন্তু চলবে। কিন্তু তার মানে আমরা পিএমসি স্কুলগুলিতে এখন কিন্তু অনলাইনে হোলিস্টিক প্রোগ্রেস কার্ড কিন্তু এখানে কাজ করা শুরু হয়ে গেছে। তার মানে সারা বছর একটা বাচ্চার যে তার অ্যাসেসমেন্ট হবে সেটা কিন্তু থ্রু অনলাইন। তার মানে যিনি ক্লাস টিচার আছেন, অন্য টিচারও যারা আছেন, তারা কিন্তু এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা কিন্তু এখন হোলিস্টিক, হ্যাঁ, প্রোগ্রেস কার্ডের মধ্যে লিপিবদ্ধ হবে। 2 নম্বর যেটা হচ্ছে আরেকটা এসছে, যেটা তার মধ্যে অ্যাসেসমেন্টের আন্ডারে, সেটা হচ্ছে স্কোয়াফ। এই স্কোয়াফটা কেন করা হয়েছে, যে পিএমসি স্কুলগুলিতে এখন কি করতে হয়, তাদেরকে অনলাইনে স্কোয়াফ ফিল আপ করতে হয়। তার মানে তার যে অ্যাসেসমেন্ট, তার যে ক্রেডিবিলিটি অফ পিএমসি স্কিমের, সেই পিএমসি স্কিমটা সেটা ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, তার অ্যাসেসমেন্টটা ঠিকমতো হচ্ছে কিনা, তার ক্রাইটেরিয়াগুলিকে ফিল আপ করা হচ্ছে কিনা, তার জন্য একটা ত্রিপুরা রাজ্যে স্কোয়াফ চালু হয়েছে, পিএমসি স্কোয়াফ
তো আছে আমাদের। তো এই পিএমসি স্কোয়াফের আন্ডারে কি করতে হয়, আমাদের যারা স্কুল প্রধান আছে পিএমসি স্কুলে তাদেরকে কি করতে হয়, তাদেরকে ওই অনলাইনে স্কোয়াপটাকে ফিল আপ করতে হয়। এই 6টা পিলারের এগেনস্টে তাদের অনেকগুলি ইনফরমেশন আছে, সেগুলিকে ফিল আপ করতে হয়। তার মধ্যে যেটা আমি বলছি ফার্স্ট অ্যাসেসমেন্টে যেটা বলছি সেটা হচ্ছে স্কোয়াফ ছাড়াও আমাদের প্রায় পিএমসি স্কিমের আন্ডারে 39 মানে অ্যাক্টিভিটিস আছে। সেই অ্যাক্টিভিটিসগুলিকে আমাদেরকে কি করতে হয়, সেগুলিকে মানে ফিল আপ করতে হয়। তার মানে কি 6টা পিলারের মধ্যে 1 নম্বর হচ্ছে যেটা আমি কারিকুলাম, প্যাডাগজি আর অ্যাসেসমেন্ট বললাম। সেকেন্ড যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাক্সেস এবং ইনফ্রাস্ট্রাকচার। আপনারা জানেন যে পিএমসি স্কিমের আন্ডারে যেরকম আমাদের পিএমসি সাবরুম গার্লস এইচএ স্কুল বা অন্য স্কুলগুলিতে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নাও ওয়েল ইকুইপ। আমরা এখন প্রায় অলমোস্ট 9 crores আমরা সেন্ট্রাল স্কিমের আন্ডারে কিন্তু আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা পাচ্ছি। তার মানে প্রত্যেকটা পিএমসি স্কুলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে সেটা সায়েন্স ল্যাব থেকে শুরু করে, লাইব্রেরি থেকে শুরু করে, ক্লাসরুম থেকে শুরু করে, সেগুলির জন্য কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেখানে টাকা দিচ্ছে, কিন্তু ফান্ডিং করছে। সেটা হচ্ছে আমাদের 2 নম্বর। 3 নম্বর হচ্ছে হিউম্যান রিসোর্স। এখন পিএমসি স্কুলগুলিতে আপনি দেখবেন যে হিউম্যান রিসোর্স, তার মানে টিচার এখন শর্টেজ আমাদের পিএমসি স্কুলগুলিতে নেই। সাবজেক্ট ওরিয়েন্টেড টিচার দেওয়া হয়েছে। কেন হিউম্যান রিসোর্সটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ এগুলি মডেল স্কুল, এক্সাম্পলার স্কুল, তো তার জন্য হিউম্যান রিসোর্সের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখন সমস্ত পিএমসি স্কুলগুলিতে আমাদের কোনো সাবজেক্ট শর্টেজ কিন্তু নেই। আরেকটা যেটা আমার ধরা হয়েছে সেটা হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা এনইপি 2020-তে পিএমসি স্কুলগুলিতে মানে বলা হয়েছে যে ইনক্লুসিভ প্র্যাকটিসেস, আর এটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। তার মানে এখানে প্রতিবন্ধী মানে CWSM থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া যে কোনো বাচ্চা সবাই কিন্তু দে আর এন্টাইটেলড টু গেট অ্যাডমিশন ইন পিএমসি স্কুল। আরেকটা যেটা আমি লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে স্কুল লিডারশিপ এবং বেনিফিশিয়াল গভর্নেন্স। তার মানে কি প্রত্যেকটা পিএমসি স্কুলে যিনি স্কুল লিডার হবেন তিনি কিন্তু ওয়েল ইকুইপড একজন ভালো স্কুল লিডার হতে হবে, তা না হলে কিন্তু পিএমসি স্কুল চালানো খুব টাফ। সেজন্য এই পিএমসি স্কিমের আন্ডারে বলা হয়েছে যে প্রত্যেক স্কুল লিডারকে সেই পিএমসি স্কিমের আন্ডারে প্রত্যেককে কী করতে হবে, ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপে তাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে। তো সুতরাং এই 6টি পিলারের উপরে কিন্তু আমাদের পিএমসি স্কুলগুলো কিন্তু এগুলির উপর ভিত্তি করে কিন্তু এই পিএমসি স্কুলগুলি এখন রান করছে। স্যার, তাহলে আমরা বলতেই পারি যে কথাগুলো আপনি বলছিলেন যে প্রথম একদম যদি আমরা প্রথমটা নিই, পিলারের মধ্যে যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্যাডাগজি অ্যাসেসমেন্টের উপরে যেটা আপনি বললেন এবং কারিকুলাম, এই 3টি তো এত ভারী এবং এত ইম্পর্টেন্ট শব্দ একটা ছেলে বা মেয়ের এডুকেশনের জন্য, এটা ভীষণভাবে প্রয়োজন। এবং আজকাল দিনে এই এখনকার জগতে তাকে সেইভাবে মানিয়ে নিতে হলে এইগুলোকে খুব ভীষণভাবে শক্তিশালী হতে হবে এবং একদম হাল যে আমাদের পড়াশোনা রয়েছে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আরেকটা প্রশ্ন এখান থেকে যেটা আমাদের আসে, এই 6টি পিলারের জন্য আপনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ভীষণভাবে প্রয়োজন, হিউম্যান রিসোর্স প্রয়োজন, আমাদের টিচাররা যারা রয়েছে তারা ওয়েল ইকুইপড এবং টেকনিক্যালি তারা সাউন্ড হতে হবে যাতে আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবে শেখানো যায়। আপনার কি এইগুলো আপনার মানে যেহেতু আপনারা দুজনেই এই জায়গাতে রয়েছেন এবং পিএমসিকে ভীষণ সুন্দরভাবে দুজন মিলেই আমাদের এখানে ইউটিলাইজ হচ্ছে ত্রিপুরাতে, এই ক্ষেত্রগুলোতে কোথাও কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হতে গিয়ে আবার ওভারকাম করতে হয়, তো সেখানে ছেলে মেয়েদের কতটা তাগিদ রয়েছে স্যার? এখানে মানে যেটা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যেহেতু এটা আমাদের তো ত্রিপুরা রাজ্যে 2022 থেকে এটা শুরু হয়ে গেছে আমাদের, আমরা তো আছি কন্টিনিউয়াসলি। যেটা আমার অভিজ্ঞতা যেটা মনে হচ্ছে, যেটা আমাদের কয়েকদিন আগে আমাদের মিনিস্ট্রি থেকে জয়েন্ট সেক্রেটারি এসেছিলেন, বিভিন্ন পিএমসি স্কুলগুলিতেও ভিজিট করেছেন এবং উনি মানে মোটামুটি সন্তুষ্ট। সেখানে আমরা দেখেছি যে আমার স্কুলের কথা যদি বলি বা অন্য স্কুলের কথা যদি বলি, এই পিএমসি মানে স্কিমের আন্ডারে যত সমস্ত ফেসিলিটিগুলি দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে, এখন সবচেয়ে যেটা আমি মানে আউটকাম আমি দেখেছি যেটা বললাম সেটা হচ্ছে যে নাও দ্য এনরোলমেন্ট, স্টুডেন্টস এনরোলমেন্ট কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি পিএমসি স্কিমে মানে পিএমসি স্কুলগুলি দেখেন, টু সাম এক্সটেন্ট কিন্তু স্টুডেন্টের সংখ্যা প্রতি বছর বাড়ছে। এখন আমার স্টুডেন্টের সংখ্যা ছিল আগে 680, এখন আমার স্টুডেন্টের এই 2025-26 শিক্ষাবর্ষে প্রায় 732, তারপর অলমোস্ট 100 কি করেছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা বেড়েছে।
আরেকটা হচ্ছে এখন আমরা সবাই বিদ্যাজ্যোতি স্কুলের দিকেও আমরা ঝুঁকে থাকি, কিন্তু দেখা গেল এখন এই যে ফেসিলিটি বললাম যে এই ফেসিলিটিগুলি যে আছে, সেখানে আপনি যদি খেলাধুলার কথাও বলুন, মানে এখন মানে যা যা ফেসিলিটি, মানে আমি বললাম ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু এখন পিএমসি স্কিমের আন্ডারে আপনার ওয়াটার হারভেস্টিং সিস্টেমও আছে। আচ্ছা, এটা ভাবা যায় না। হ্যাঁ, একটু শুনবো এটা। হ্যাঁ, ওয়াটার হারভেস্টিং সিস্টেমে আমাদের কি আছে, মানে কনসেপ্টে মানে আমাদের ওয়াটার হারভেস্টিং সিস্টেম করে দেওয়া হয়েছে। তার মানে বৃষ্টির জলটা যখন ছাদের উপরে পড়বে তখন এটা সংরক্ষিত থাকবে, তখন আমরা কি করি এই ওয়াটারটাকে একটা জায়গায় প্রিজার্ভ করে রাখি। এখন গরমের দিনে বা গ্রীষ্মকালের সময় বা অনেক সময় জলের দরকার পড়ে, তখন এই প্রিজার্ভড যে ওয়াটার যেটা আছে সেটাকে আমরা কিচেন গার্ডেন আছে, কারণ পিএমসি স্কিমের আন্ডার এখন গ্রিন স্কুল ইনিশিয়েটিভ আছে। এখন গ্রিন স্কুল ইনিশিয়েটিভ আন্ডারে এখন প্রত্যেকটা স্কুলে কিন্তু পিএমসি স্কুলে ইয়ে আছে, মানে কিচেন গার্ডেন আছে। তা আমরা ওই জলটাকে প্রিজার্ভ করে এই জলটাকে কিন্তু আমরা কি করতে পারি, এই বাগানগুলিতে আমরা কিচেন গার্ডেনে কিন্তু হার্বাল গার্ডেনে দিতে পারি। এটা কিন্তু ওয়াটার হারভেস্টিং সিস্টেম কিন্তু অন্য স্কুলগুলিতে নেই, পিএমসি স্কিমের আন্ডারে কিন্তু পিএমসি স্কুলগুলিতে দেওয়া হয়েছে। তো সেটা একটা মানে বড় একটা ইনিশিয়েটিভ যে মানে বাচ্চারা এখন কি করছে, তারাই ওয়াটারগুলিকে কালেক্ট করে তারা সমস্ত কিছু ওই বাগানগুলিতে তারা দিচ্ছে। তার মানে নাও দ্য স্টুডেন্টস আর মাচ মোর ইনভলভ ইন দ্য গ্রিন স্কুল ইনিশিয়েটিভ। তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, তাদের মধ্যে একটা আগ্রহ, সেটা একটা বাড়ছে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে আমি বললাম যে খেলাধুলার কথা। এখন খেলাধুলার এত জিনিসপত্র দেওয়া হয়েছে, আপনি দেখুন এই মানে এত পরিমাণে দেওয়া হয়েছে যে এখন বাচ্চারা কি করে, কেন আসে, অ্যাটেন্ডেন্সটা কেন বেশি, এখন অলমোস্ট 90%-এর উপরে অ্যাটেন্ডেন্স কেন আসে, কারণ খেলাধুলা জিনিস এত পরিমাণে দেওয়া হয়েছে এই স্কিমের আন্ডারে। তো এখন তারা কি করে খেলাধুলার প্রতি একটা আগ্রহ, একটা তারা উৎসাহ থাকে। 3 নম্বর আরেকটা আমি যেটা বলি, স্যারও বলবেন যে আমাদের এখন ব্যান্ড দেওয়া হয়েছে, মিউজিক্যাল ব্যান্ড, মানে ওই যে 15ই আগস্টে আমাদের ব্যান্ড পার্টি আছে না, এরকম ব্যান্ড কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইন পিএমসি স্কুল সিলেক্টেড স্কুলে কিন্তু মিউজিক্যাল ব্যান্ড কেনার জন্য কি করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে। এখন স্কুলগুলিতে এখন ব্যান্ড, একটা ব্রাশ ব্যান্ড পার্টি আছে। এখন 15 আগস্টের সময় এখন আমাদের স্কুল অন্য স্কুলগুলোতে কি করবে, তারা এখন ব্রাশ ব্যান্ড পার্টি তারা কি করবে, সেখানে পারফরমেন্স করবে। তার জন্য এখানে ট্রেনার আছে, ট্রেনারদের জন্য টাকা দেওয়া হয়েছে, মানে একটা সামগ্রিক ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই সেই ব্যাপারে নিজেরা লাভটা নিতে পারে। স্যারকে আমি বলবো, স্যার এখানে আমার কথার সাথে একটা অ্যাড করব যে এই যে ব্যান্ড বা স্কুলের অ্যাটেন্ডেন্স বাড়ার কারণটা আপনারা দেখবেন অন্যান্য স্কুলের তুলনায় আমাদের পিএমসি স্কুলগুলোতেও এখন ইনক্রিজ হচ্ছে এনরোলমেন্ট। এখানে পিএমসির লক্ষ্য যদি আপনি বলেন একটা আদর্শ বিদ্যালয় গড়ে তোলা এবং ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ, যেটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনা তো থাকবেই, যেখানে জয়ফুল লার্নিং থাকবে সেখানে পড়াশোনাও থাকবে একদম। তো এখানে এই জয়ফুল লার্নিং আমাদের গ্রিন ইনিশিয়েটিভ নতুন নতুন অনেক কিছু ঢুকছে। তার মধ্যে একটা ব্যান্ড কম্পিটিশন হয়, সেটা প্রত্যেক বছরই অক্টোবর নভেম্বরের দিকে মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা ব্যান্ড কম্পিটিশনটা অর্গানাইজ করে থাকে। আমরা গত 3-4 বছর যাবৎ ওখানে পার্টিসিপেট করছি, কিন্তু কারা করছে, আমাদের সরকারি বিদ্যালয়গুলো না, প্রাইভেট স্কুল, বেসরকারি যেগুলো রয়েছে। তো এখানে গত লাস্ট আমাদের যে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড হয় পিএবি, যেখান থেকে আমাদের ফান্ড স্যাংশন হয়, ওখান থেকে আমরা একটা দাবি রেখেছি যে আমাদের স্কুলগুলোতে ব্যান নেই, সরকারি স্কুলগুলোতে অ্যাটলিস্ট ব্যান কেনার জন্য আপনারা ফান্ড অ্যালট করুন। তো রাজ্যের 62টা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে, সবগুলো স্কুলে আমরা ব্যান দিয়েছি ব্যান কেনার জন্য। এবং তার জন্য যে যিনি বললেন যে বাচ্চাদের জন্য পোশাক, ব্যান্ডের জন্য পোশাক, ট্রেনারের জন্য তার এই যে অনারিয়ামের যে ব্যবস্থা, সব কিছু হয়েছে। যার কারণে এখানে একটা জয়ফুল লার্নিং বাচ্চারা নিতে পারছে এবং সেটার জন্য ওই বিদ্যালয়গুলো উন্নতি করছে। তাহলে স্যার আপনাদের দুজনের কথাতেই যেটা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের যে সামগ্রিক যে তাদের ডেভেলপমেন্ট, আমরা যেটা বলি ওভারঅল ডেভেলপমেন্ট, এটার ক্ষেত্রে কিন্তু পিএমসি বিদ্যালয়গুলো ভীষণভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছে। এবং আপনি যেটা বললেন যে এই বেঞ্চমার্ক কিছু কিছু সেট করতে হয়, তার উপর করে সিলেকশন হতে হয়। এবার আমি যেটা প্রশ্ন আমার পরবর্তীতে থাকে, ত্রিপুরাতে এই ধরনের স্কিমের আয়ত্তায় যেই সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে তার ইমপ্লিমেন্টেশন এবং তার ফলে তার সাকসেস রেট কতটা বা আউটকামটা কি? আপনারা তো এতদিন ধরে রয়েছেন এটাতে।
হ্যাঁ, আমি এটা বলছি যে আমি তো একটু আগে বলেছি যে এখন মানে থার্ড পার্টি এজেন্সি দেখার জন্য আসে, তার মধ্যে ইউনিভার্সিটি আছে, তারপরে আইআইটি আছে। তো 2-3 মাসে আমাদের এখানে আমাদের মিনিস্ট্রি থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে জয়েন্ট সেক্রেটারি, পিএমও দপ্তর থেকে জয়েন্ট সেক্রেটারি এসেছিল, সাউথ ডিস্ট্রিক্টে ভিজিট করেছিল, আমাদের ব্রাঞ্চ অফিসার স্যারও ছিলেন এবং আমাদের স্কুলও গিয়েছিলেন। তো যাওয়ার পরে জয়েন্ট সেক্রেটারি এখানে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে, তারপরে স্কিমের আন্ডারে যেগুলি সমস্ত সুযোগ সুবিধা যেগুলি পাওয়া গিয়েছে সেগুলি প্রপার ইমপ্লিমেন্টেশনও ঠিকমতো হচ্ছে কিনা এগুলিও তিনি একেবারে মানে সব কিছু দেখেছেন। আমি এখানে বলে রাখি যে আমরা যে বললাম না যে গ্রিন ইনিশিয়েটিভ থেকে শুরু করে, তার মধ্যে আরেকটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে মডার্ন মানে ডিজিটাল এডুকেশনের উপর সাংঘাতিক গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি ভাবলে অবাক হবেন যে পিএমসি স্কিমের আন্ডারে আইসিটি ল্যাব থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের ট্যাব, তারপরে পল ল্যাব, রোবোটিক ক্লাব, তারপরে মানে সমস্ত কিছু কিন্তু মানে কি করেছে, প্রোভাইড করেছে। মানে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার যদি আমি আইসিটি যদি ধরি, এভরিথিং ইজ গিভেন, যত ধরনের ফেসিলিটি আছে সেগুলি তিনি তারা দিয়েছেন সেখানে। এবং সেজন্য ওনারা কি করেছেন, উনি সবগুলি কিন্তু দেখেছেন যে স্কিমের যে বিভিন্ন কম্পোনেন্টগুলো হচ্ছে সেগুলি স্কুলগুলিতে প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এবং তার যে আউটকাম হচ্ছে কিনা, ফিডব্যাক, সেটা কিন্তু বাচ্চাদের থেকে আমাদের স্কুল থেকে নিয়েছেন এবং তিনি প্লিজড হয়েছেন, বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন। তো সেখানে তিনি আরও একটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে যে এই যে পিএমসি স্কিম চালু হওয়ার পরে অন্য স্কুলগুলিতেও তিনি দেখেছেন যে মানে ছেলেমেয়েরা কতটুকু অ্যাভিল করতে পারছে, কতটুকু নিচ্ছে, তার জন্য তিনি ডিএম পর্যায়েও কি করেছেন, মিটিং করেছেন। তো সুতরাং মানে যা যা ফেসিলিটি আছে এখনও আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের এই মানে সেন্ট্রাল ফান্ড থেকে মানে এমনিতে কিন্তু আমাদের প্রচুর টাকা কিন্তু সেন্ট্রালি ফান্ড পিএমসি স্কিমে কিন্তু লটস অফ ফান্ড ইজ গিভেন, প্রচুর টাকা দেওয়া হয়। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এনইপি 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে ভিশন এবং মিশন যেগুলি আছে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার দরকার, কোয়ালিটি টিচিং লার্নিং দরকার, তারপর হোলিস্টিক প্রোগ্রেস কার্ড সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেগুলি এনশিওর করার জন্য তিনি এসছেন। এবং তিনি বিভিন্ন স্কুলেও গিয়েছেন এবং তিনি ডিএম স্যারদের সঙ্গে মিটিং করেছেন, আমাদের সঙ্গে মিটিং করেছেন। তো তিনি মোটামুটি তিনি প্লিজড যে আমাদের স্টেটে যে ডিস্ট্রিক্টগুলিতে গিয়েছেন যে আমাদের প্রপারলি সেখানে ইমপ্লিমেন্টেশন প্রপারলি সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটা আমাদের একটা ভালো খবর যে আমাদের ডিপার্টমেন্ট সবসময় এটাতে নজর রাখছেন যে ঠিকমতো স্কিমটা চালু আছে কিনা। তাহলে স্যার এই যে কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম, তাহলে বোঝা যায় যে আসলে শুধুমাত্র কাগজে কলমে নয়, পিএমসির কাজ হচ্ছে একদম একেবারে ফিল্ড লেভেলে গিয়ে কাজ করাটা এবং ছেলে মেয়েদেরকে কীভাবে তার ভেতর থেকে সব থেকে বেশি দক্ষতাটা বের করে আনা যায় অভিজ্ঞতার মাধ্যমে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনাদের মতো যারা রয়েছেন, তারা সকলে মিলে গাইড করছেন প্রতিটা ব্যাপারে। আমাদের এই আউটকামের মাঝে মাঝে যে পিএমসি বিদ্যালয়ের সাথে কিছু কিছু কথা জড়িয়ে থাকে, যেমন স্টেম একটা রয়েছে, STEM, সেটা কতটা প্রয়োজন এবং সেটা ব্যাপারে একটু বলুন স্যার। স্টেমটা আমাদের এই প্রজেক্টটা শুরু হয়েছে, তো আমাদের পিএমসি স্কুলগুলিতে বিভিন্ন ডিস্ট্রিক্টে স্টেমের ওয়ার্কশপ চলছে। স্টেমটা হচ্ছে মানে কি, সেখানে বাচ্চাদেরকে মানে সায়েন্টিফিক্যালি টেকনোলজিক্যালি তাদেরকে মানে ওয়েল ইকুইপড করা। তার মানে যেরকম একটা আমার ড্রোনের কথা যদি বলি, ড্রোনটাকে আমরা কিভাবে মানে গ্রাউন্ড রিলেটেড কীভাবে ইউজ করতে পারি, তার স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে কিভাবে তারা তৈরি করা হয়, সেগুলি এই স্টেমের আন্ডারে রাখা হয়েছে। এবং স্টেমটার মানে এটা অন্য প্রাইভেট স্কুলগুলিতে এটা আছে, আমাদের সিবিএসই স্কুলগুলিতে আছে, সব জায়গায় আছে, কেবিতেও আছে স্টেম। কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টে আমাদের পিএমসি স্কিমের আন্ডারে এই যে স্টেমটা চালু করার ফলে একটা সুবিধা হচ্ছে, বাচ্চাদের যে ক্রিয়েটিভিটি, টেকনোলজির প্রতি তাদের যে মানে কি বলে ক্লোজনেস, মানে কিভাবে তারা টেকনোলজিক্যালি ওয়েল অ্যাডভান্স হতে পারে, তারা নিজেরা কিভাবে ক্রিয়েট করতে পারে নতুন কিছু একটা, সেটাতে কিন্তু এই স্টেমের মধ্যে এগুলি ঢোকানো হয়েছে। এবং আমরা আশা করি যে স্টেমের উপরে আমাদের একটা বিভিন্ন স্কুলগুলিতে ল্যাব দেওয়া হবে, যেহেতু টিচারদেরকে ট্রেন করা হয়েছে, তাহলে বাচ্চারা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তারা মডার্ন টেকনোলজির সঙ্গে আরও ওয়েল ইকুইপড হতে পারবে এবং তারা
মানে স্টেটে এবং সেন্ট্রালে তারা বিভিন্ন জায়গাতে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একদম, পারবে। একদম। স্যার আমি স্যারের কাছে আবার চলে আসব। একটি বাচ্চার শারীরিক এবং মানসিক ক্ষমতা দুটোকেই যখন আমরা ভীষণভাবে চাই যে সে যেন দক্ষতার সাথে নিজের জীবনটা কাটাতে পারে, তার জন্য বিদ্যালয় একটা বড় ভূমিকা পালন করে। আর সেখানে যখন পিএমসি বিদ্যালয়ে যখন সে পড়ছে, তখন তার কি কি ধরনের আউটকাম আমরা লক্ষ্য করব স্যার, মনে হয় আপনার, যে কতটা আমরা তাকে এগিয়ে দিতে পারবো? খুব ভালো প্রশ্ন। এখানে দেখুন যে পিএমসি বিদ্যালয়গুলোতে পড়াশোনার পাশাপাশি যে কারিগরি দক্ষতা, সেটার উপরও কিন্তু জোর দেওয়া হচ্ছে। এখানে স্ট্যাম্পের কথা বলা হয়েছে, বিভিন্ন ল্যাবের কথা বলা হচ্ছে, যে পল ল্যাব দিচ্ছি, রোবোটিক ল্যাব দিচ্ছি, সায়েন্স ল্যাব, ফিজিক্স ল্যাব, বায়োলজি ল্যাব, সবগুলো দিচ্ছি। পাশাপাশি দেখেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেটা আমাদের টোটাল 42টা স্কুলকে একটা আমাদের সঙ্গে ইন কোলাবোরেশনের এগ্রিকালচার ডিপার্টমেন্ট সয়েল হেলথ কার্ড, আচ্ছা, যেখানে কৃষকরা যেখানে যেখানে মাঠে ফসল ফলায়, সেই সয়েলটা, মাটিটা টেস্ট করে কিভাবে সেটা কৃষি উপযোগী তার কি করা যায়, সেটার জন্য 42টা পিএমসি বিদ্যালয়ে কিন্তু সয়েল হেলথ ল্যাব এর মধ্যে সেটিং হয়ে যাবে। সেটা ফান্ডেড বাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট। মানে এটা মানে আমাদের নেক্সট রয়েছে, এটা আমাদের পিএমসি স্কুলের কম্পোনেন্ট না, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের স্কুলগুলোতে ল্যাব সেট আপ করছে। আচ্ছা আচ্ছা, যেখানে সয়েল টেস্ট হবে, সেই টেস্টের উপর, রিপোর্টের উপর ভিত্তি করে কৃষকদেরকে তার নেক্সট তার কি করতে হবে, মানে তার ফার্টিলাইজার কি ইউজ করবে, সেটার উপর এই টেস্টের উপর ডিপেন্ড করে সেটা করবে। তো এখানে যদি আপনি বলেন যে কারিগরি দক্ষতা পাশাপাশি, যে পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা, সেটাও কিন্তু আমাদের বাচ্চারা ইকুইপ করছে ধীরে ধীরে। তো আউটকাম যদি বলি, একটা বাচ্চা যখন সে কৃষকের একটা স্কুলে তো বিভিন্ন শ্রেণীর বাচ্চারা আছে, ঠিক আছে না? তো এখন এই ল্যাব টেস্টের মাধ্যমে, সয়েল হেলথ টেস্টের মাধ্যমে যদি সে জিনিসটা জানতে পারে, সে যদি কৃষকের ছেলে হয়ে থাকে, বা আমাদের বিদ্যালয়ে যে কিচেন গার্ডেনগুলো যেগুলো হচ্ছে, সেখানেও তো সবজি ফলন হচ্ছে, চাষ হচ্ছে, তো সেটা কাজে আসবে এবং সে ভবিষ্যতে তার এই যে কৃষির দিকে তার মনোযোগ, চোখটা বাড়বে। আর সব থেকে সুন্দর যে কথাটা, সেটা হচ্ছে যখন এই সয়েল টেস্টিংয়ের ব্যাপারটাই হোক বা আমাদের এই কিচেন গার্ডেনের ব্যাপারটাই হোক, আমাদের ছেলেমেয়েরা কিন্তু একদম হাতে ধরে এগুলো শিখছে এবং সরাসরি মাটির সাথে যে সম্পর্কটা, যেটা আমরা অনেক সময় বলি যে অনেকটাই ছুটে গেছে আমাদের সকলেরই, সেটা কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আবার সেই ফিল্ডে গিয়ে নিজেদের মতো করে কাজ করে এগিয়ে যাচ্ছে। আমি এখানে একটা অ্যাড করি, সেটা হচ্ছে যেটা আমাদের স্যারও বলেছেন, সেটা হচ্ছে সয়েল হেলথ প্রোগ্রাম কিন্তু এই পিএমসি স্কুলগুলোতে চালু হয়েছে অলরেডি। আমাদের বাচ্চা মেয়েরা বা বিভিন্ন স্কুলের ছেলেরা কিন্তু প্রত্যেক স্কুল থেকে কিন্তু অলরেডি সয়েলগুলি কালেক্ট করে ফেলেছে। ওরা কিন্তু বিভিন্ন জায়গা, যেখানে কৃষিকাজ হয় বিভিন্ন জায়গায় তারা কিন্তু গ্রুপে গ্রুপে করে কিন্তু তারা সয়েলগুলিকে কালেক্ট করে এনেছে, এখন কালেক্ট করে তারা রেখেছে। এখন মানে যখনই আসবে এই মেশিনগুলি সেট আপ হবে, তখন তার সয়েলের স্ট্যাটাস রিপোর্টটা যখন কৃষকরা জানতে পারবে, তখন কিন্তু মানে আর অন্য জায়গায় কৃষকদেরকে দৌড়ে যেতে হবে না, স্কুলগুলির থেকেই তারা রিপোর্ট পেয়ে যাবে, সয়েল হেলথ কার্ড। তো এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের একটা বিশাল বড় একটা ইনিশিয়েটিভ, আমাদের স্টেট গভর্নমেন্টের, যে এরকম মানে এখন মানে ছেলে মেয়েদেরকে যুক্ত করে দিয়েছে একেবারে গ্রাউন্ড লেভেলে এগ্রিকালচারের সঙ্গে। তার জন্য আমি ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টকে আমি একজন হেডমাস্টার হিসেবে মানে ধন্যবাদ জানাই, যে বাচ্চারা কিন্তু এখন মানে ভীষণ কিন, তারা খুব আগ্রহ যে তারা বিভিন্ন জায়গায় যাবে, সয়েলগুলিকে কালেক্ট করবে, তারপর কবে মেশিনটা আসবে, তারপরে তারা এটাকে কালেকশন করে রিপোর্ট নিয়ে তারপরে কৃষকদেরকে দেবে। যার ফলে কিন্তু এগ্রিকালচার যে সিস্টেমটা আছে, যে এগ্রিকালচার ল্যান্ডগুলো বা ফার্মার যে তারা আছে গ্রামে গঞ্জে, সবসময় এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রোভাইড করতে পারে না, কিন্তু এখন আমরা স্কুলগুলির মাধ্যমে আমরা কি করতে পারি, তাদেরকে স্ট্যাটাস রিপোর্টটা দিতে পারবো। তো যার ফলে তারা সয়েলের যে হেলথের যে ব্যাপারটা তারা জানতে পারবে, তার স্ট্যাটাসটা কি,
তারা সেরকমভাবে কৃষিকাজ করবে। তো তার জন্য এটা মানে গভর্নমেন্ট একটা বিশাল বড় একটা নতুন একটা উদ্যোগ নিয়েছেন। ভীষণ ভালো। এই পিএমসির আন্ডারে শুধু কথাটা একটা শুধুমাত্র প্রধানমন্ত্রী যে রাইজিং আমাদের ইন্ডিয়াকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন। তার মধ্যে থেকে আমার মনে হয় খুব সুন্দর সুন্দর কিছুর মধ্যে হচ্ছে এই একটি, কারণ একদম সরাসরি বাচ্চাদের সাথে একদম প্রকৃতির, মাটির এবং টেকনোলজির এবং সায়েন্স এবং ম্যাথমেটিক্স, নিজের দক্ষতা, সৃজনশীলতা, খেলাঘর, একদম যেগুলি বললাম যে খেলাধুলো, সবগুলিকে মিলিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু পিএমসি বিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে যে স্যার বললেন যে ব্যান্ডেরও একটা ভীষণ সুন্দর একটা আবহ দেওয়া হয়েছে। তাহলে আজকের দিনে আমরা দাঁড়িয়ে থেকে এটা বলতে পারি যে পিএমসি বিদ্যালয়গুলোতে আমাদের ছেলেমেয়েরা নতুনভাবে নিজেদের কেরিয়ার গড়ার স্বপ্নটাকে সত্যি করতে পারবে। খুব ভালো লাগলো স্যার, বিভিন্ন কথা শুনলাম। আজকে আরও অনেক নিশ্চয়ই রয়ে গেছে, আমরা পরবর্তীতে আরও কিছু অবশ্যই জানবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ জানাবো দুজনকেই এত সুন্দর সময় আমাদেরকে দেওয়ার জন্য, এত তথ্যভিত্তিক কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথাগুলো বলে আমরা যদি সরাসরি বলি যে দক্ষতা ভিত্তিক, যেটা প্রথমে বলছিলাম, দক্ষতা ভিত্তিক এবং সৃজনশীলতা, সমস্যা সমাধান, এই সবগুলোকে একত্রে মিলিয়ে নিজেকে সেই জায়গায় দক্ষ করতে এবং অভিজ্ঞতা সম্পন্ন জায়গায় নিয়ে যেতে হলে আমরা যদি এগিয়ে যেতে পারি, এইভাবেই আমরা নিজের ভারতবর্ষকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবো। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নমস্কার।